আচ্ছা আমরা কোথায় যাবো বলো তো? একটু সামনে দেখো, ওই যে অটো, চলো অটোতে যাই। চলো, এই চলেন যাই। হ্যাঁ স্যার। মা তুমি, অটো তুমি? বাবা অভি, কতদিন পরে তোমাকে দেখলাম, কেমন আছো বাবা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর অটো চালাচ্ছ কেন তুমি? ওর মা অটো চালাচ্ছে? মা ও জুথি, আমার বউ, তোমার বউমা। আরে বাহ, খুব সুন্দর বউ তো তোমার। খবরদার, আপনি আপনার নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবেন না। আর অভি তো তুমি তো খুব ভালো করেই জানো, অপরিচিত কেউ আমার গায়ে টাচ করুক এটা আমি কখনোই চাই না। আর ওনাকে দেখেই মনে হচ্ছে উনি নোংরা পরিবেশে থাকে। ড্রেস আপের কি অবস্থা! ছি! তুমি চুপ করবে? উনি আমার মা, আর তুমি মার সঙ্গে তো খারাপ ব্যবহার করছো কেন? আর খারাপ ব্যবহার করলে আমি কিন্তু সহ্য করব না। থাক না বাবা, আমি কিছু মনে করিনি। ও তো শত হলে আমার ছেলের বউ, তাই না? কি আপনি কতক্ষণ ধরে বোমা বোমা করতেছেন? চিনি না জানি না, নোংরা একটা ড্রেস পরে এসে বোমা বোমা করছে। অভি, তুমি ওনাকে বলে দাও আমাকে একদম বোমা না বলতে। আচ্ছা মা, তুমি অটো চালাচ্ছ কেন? আর আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল নেই। কি বলছো? হ্যাঁ বাবা। মানে কি হয়েছে? তোমার আঙ্কেলের বিজনেস একের পর এক লস যাচ্ছিল, আর উনি এটা সহ্য করতে পারেননি। সহ্য করতে না পেরে ওনার ব্রেন স্ট্রোক হয়। ওনাকে আমি হাসপাতালে 6 মাস রেখে চিকিৎসা করি। আমার একের পর এক ফ্ল্যাট বিক্রি করে ওনাকে আমি চিকিৎসা করেও বাঁচাতে পারিনি বাবা। মা, মা, এত কিছু হয়ে গেল, তারপরে তুমি একটাবার জানানোর প্রয়োজন মনে করোনি? বাবা, আমার মাথা ঠিক ছিল না। আমি কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ যেটুকু টাকা বাকি ছিল এই অটোটা কিনে আমার নিজের জীবন চালানোর জন্য আমি সঙ্গী হিসেবে বেছে নিয়েছি বাবা। অভি, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বুড়ির বক্তব্য শুনতে আমার বিরক্ত লাগছে। তুমি চলো এখান থেকে তাড়াতাড়ি। চুপ করো, আর একটা কথা বলবে না। উনি আমার নিজের মা না হলেও মায়ের থেকে কোনো অংশে কম না। আজ জানতে হবে উনি কে। শুনতে চাও? মা, মা। হ্যাঁ বল। কিভাবে যে বলি, আমি না একটা ব্যবসা করতে যাচ্ছি, কেমন হয় বলো তো? বাহ, এটা তো খুশির খবর। তো ব্যবসা করতে গেলে তো অনেক টাকার ব্যাপার স্যাপার আছে না, তাই আর কি। টাকা বুঝতে পেরেছি, তোর টাকা লাগবে। তা কত টাকা লাগবে? আপাতত 10 লাখ হলেই হবে। আচ্ছা, কোনো চিন্তা করিস না, কাল এসে তুই 10 লাখ টাকা নিয়ে যাস। সত্যি বলছো মা? হ্যাঁ। তুমি না সত্যি অনেক লক্ষ্মী মা, আমার অনেক লক্ষ্মী। দুষ্টু কোথাকার। বাবা থাক না, ওসব কথা ভালো লাগবে না। না মা, চুপ করো, আর একটা কথা বলবে না। ওর জানতে হবে তুমি কে। জুথি, আজকে যে আমরা যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাট কেনার মতন সামর্থ্য আমার ছিল না। থাক না এই ফ্ল্যাট, মা আমি একদম কথা বলবো না, তুমি চুপ করো। ওর জানার দরকার আছে তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার বউ হয়ে কেন সে খারাপ ব্যবহার করবে? ঢাকায় যে ফ্ল্যাটে থাকো, 10 লক্ষ টাকার দিয়ে এই ফ্ল্যাট কেনার মতন সামর্থ্য আমার ছিল না। এই মা ফ্ল্যাট কেনার টাকা দিয়েছিল, এই মায়ের টাকায় আমি বড় হয়েছিলাম। আজকে প্রতিষ্ঠিত হয়েছে এই মায়ের ভালোবাসায়, আঙ্কেলের ভালোবাসায়, আর তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করছো। তারা যদি না থাকতো আমাকে রাস্তায় ভিক্ষা করা লাগতো। তার সন্তানের মতন আমাকে ভালোবেসেছে, মানুষ করেছে। তাদের বাড়ি আমার নিজের বাড়ির মতন ব্যবহার করেছি। কখনো বুঝতে দেয় নাই আমার মা নেই, বাবা নেই। এখন বলো আমার কি করা উচিত? তাকে কি রাস্তায় ফেলে দিব, নাকি বাসায় নিয়ে যাব, না এভাবে রেখে যাব? বলো।
মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি না জেনে না বুঝে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আমি জানতাম না যে আপনি আমার হাজবেন্ডকে এতটা সাপোর্ট করেছেন। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি তো আপনার মেয়ের মতো, মেয়েকে আপনি ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সঙ্গে এমন ব্যবহার করবো না। না মা, তুই তো আমার মেয়ের মতোই, তাই না? অভি আমার ছেলে, তুমি আমার ছেলের বউ। তোমরা বাচ্চারা ভুল করো, কিন্তু আমরা মা বাবারা কখনো ছেলে মেয়ের কথা মনে কিছুই করি না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। মা, তোমাকে আর অটো চালাতে হবে না। আমি ঢাকায় অনেক বড় ব্যবসা করি, আমার অনেক বড় বাড়ি। তুমি সেখানে থাকবে, রাজরানীর মতন হয়ে থাকবে। এই অটো আর কখনো তোমাকে চালাতে হবে না। হ্যাঁ মা, অভি একদম ঠিক বলেছে। তুমি আজকে থেকে আমাদের সঙ্গে থাকবে, এই অটো আর তোমাকে চালাতে হবে না। আমাদের মা হয়ে থাকবে, রাজরানী হয়ে। চলো এখন বাসায় চলো। মা, তোমরা দুজন পেছনে বসো, আজ আমি অটো চালিয়ে নিয়ে যাব। মাকে অটো চালিয়ে নিয়ে যাবে তার ছেলে। বসো না মা, বসো। চলো।